মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর। 1971 সালের এই দিনে বাংলাদেশ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে বাংলাদেশকে মুক্ত করেছিলেন বাংলার দামাল ছেলেরা, বাংলার মুক্তিযোদ্ধারা, এবং দীর্ঘ শোষণ বঞ্চনার অবসান হয়ে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড হিসেবে, রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে আত্মপ্রকাশ করেছিল। আজকে স্বাধীনতার মহান বিজয়ের 54তম বার্ষিকীতে এই দিনে আমরা যখন এই বিজয় দিবস নিয়ে আলোচনা করতে বসেছি, তখন এই বিজয়ের প্রেক্ষাপটটি একটি ভিন্ন মাত্রায়, একটি ভিন্ন প্রেক্ষাপটে হাজির হয়েছে আমাদের সামনে। কারণ অতি সম্প্রতি বাংলাদেশে আরেকটি বিজয় অর্জিত হয়েছে। আপনারা জানেন যে অনেকেই বলছেন এটিকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ, অর্থাৎ 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফ্যাসিস্ট সরকারকে পতনে বাধ্য করা হয়েছিল বা বিতাড়িত করা হয়েছিল, সেই বিজয়টাকে অনেকে বলছেন যে এটি একটি দ্বিতীয় মুক্তিযুদ্ধ। সুতরাং 71-এর 16ই ডিসেম্বরের মহান মুক্তিযুদ্ধের যে দিনটি আমাদের সামনে এসেছে, সেই দিনে স্বভাবতই সদ্য নতুন করে স্বাধীন হওয়া, অনেকেই বলছেন এটিকে নতুন করে স্বাধীন হওয়া, সেই স্বাধীনতাটাকেও আমরা 71-এর মুক্তিযুদ্ধের স্বাধীনতা বা বিজয়ের সঙ্গে মিলিয়ে একটি আলোচনা করতে চাই। এবং সেই আলোচনার জন্য আজকে টাইম পলিটিক্সের এই টেবিলে আজকে আমাদের দুজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমার বাঁদিকে বসে আছেন 71-এর রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা, জনাব বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রহমান। তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং তিনি রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির তিনি সভাপতি। জনাব বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন 2024 সালের যে মুক্তিযুদ্ধের কথা বলা হচ্ছে, অর্থাৎ নতুন যে স্বপ্ন জাগানিয়া যে যুদ্ধটি হলো এবং সেই যুদ্ধের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হলো, সেই যুদ্ধের একজন সৈনিক, প্রবাসী থেকেও যিনি একজন অ্যাক্টিভিস্ট হিসেবে এই যুদ্ধে অবদান রেখেছেন, জনাব তানভীরুল ইসলাম। তানভীরুল ইসলাম, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে অগণিত দর্শক শ্রোতা সকলকে অভিনন্দন, ধন্যবাদ। দর্শক, যেটি বলছিলাম যে 71-এর বিজয় এবং 24-এর বিজয়, এই দুই বিজয়ের একটি কম্পারেটিভ বিশ্লেষণ আমরা করব এবং দুই বিজয়ের যে মহিমা, সেই মহিমা আমরা কতখানি ধারণ করতে পারছি এবং সেই মহিমাকে ধরে রাখার জন্য, এই স্বাধীনতা, এই বিজয়কে অক্ষুণ্ণ রাখবার জন্য আমরা কতখানি সচেষ্ট আছি, সেই ব্যাপারেও আমরা একটু আলোচনা করবার চেষ্টা করব। প্রথমে একটু জনাব আব্দুর রহমান, আপনার কাছে যাই। এই যে 54 বছর হলো আপনাদের বিজয়, আপনারা যে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশকে স্বাধীন করলেন, বাংলাদেশ নামের একটি স্বাধীন ভূখণ্ড হলো, একটি পতাকা পেলাম আমরা, একটি সার্বভৌমত্ব পেলাম। 54 বছর অতিক্রান্ত হওয়ার পর এই স্বাধীনতা নিয়ে, এই বিজয় নিয়ে আপনার অনুভূতি কি? আমি যদি একটু খোলাসা করেই বলি যে এই বিজয় লাভের যে মুহূর্ত, মানে পূর্বাপর, অর্থাৎ বিজয় লাভের আগে যে যুদ্ধ আপনারা করেছিলেন, সেই যুদ্ধের সময় কি স্বপ্ন নিয়ে, কি পাওয়ার জন্য, কি স্বপ্ন নিয়ে আপনারা এই যুদ্ধটি করেছিলেন, এবং আজকে বিজয় লাভের 54 বছর পর সেই প্রাপ্তি যুগটা কি হয়েছে, একটু কি মিলিয়ে দেখেছেন? প্রথমত, একটা দেশ স্বাধীন হয়, একবারই স্বাধীন হয়, বারবার দেশ স্বাধীন হয় না। রাজনৈতিক পরিবর্তন হতে পারে, দেশের সংবিধান পরিবর্তন হইতে পারে, কিন্তু 1952 সালের পর থেকে নিয়ে বারবার আমরা যে প্রথমে পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান ভাগ হয়, ব্রিটিশদেরও কিছু গাফলাতি আছে এবং আমাদের পূর্বকার যারা নেতা ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছিলেন, মাহমুদ আলী, লিয়াকত আলী এবং মুসলমান লিডার যারা শেরে বাংলা, ফজলুল হক, আব্দুল হামিদ বাসানি, এদের মধ্যে যারা ছিলেন, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, তাদের দিকটা তারা চিন্তা করছে যে তারা কিভাবে নেতৃত্ব দিতে পারে, কিন্তু তারা দেশের যে একটা সার্বভৌমত্ব আসবে, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এই জিনিসটা তারা চিন্তা করে নাই। তারা একদিকে চিন্তা করছে হিন্দু মুসলমানের যেসব এরিয়াতে হিন্দু মুসলমানরা আছে ওইটাকে বানাইছে পাকিস্তান, আর যেখানে হিন্দুরা তাদেরকে বানাইছে হিন্দুস্তান। সেই যে ঐতিহাসিক টু নেশন থিওরি, এখানে একটা খুব চালাকি করছে। যেমন পাঞ্জাবকে দুইটা ভাগে ভাগ করছে, দেখাইছে যে শিখরা এক অঞ্চল আর মুসলমানরা এক অঞ্চল। বিহারকে দুইটা ভাগে ভাগ করছে, এরপরে কাশ্মীরকে একটা ভাগে ভাগ করছে। আমাদের পশ্চিম বাংলা, পূর্ব বাংলা, যেহেতু মুসলমান কিছু আছে, হিন্দুও আছে, এইটা একই বাংলা করতে পারত,
ত্রিপুরাকে আনতে পারতো, আসামকে আনতে পারতো, তারা এইগুলো করে নাই। আবার অন্যদিকে 1000 মাইল প্রায় 1500 কিলোমিটার ব্যবধানে একটা দেশ হয় না। যেভাবে কতদিন কয়েক বছর আগেও ইয়েমেন 2টা ভাগে ভাগ ছিল, জার্মানি 2টা ভাগে ভাগ ছিল, তারা জার্মানি এক হয়ে গেছে এবং ইয়েমেনও তারা একত্রিত হয়ে গেছে। তারা যদি ওই সময় ভুলটা না করতো তাহলে আজকে আমরা এই বাংলাদেশটা পাইতাম না। কারণ পাকিস্তানিদের সাথে থাকাতে আমাদেরকে তারা অনেক জুলুম করছে। আমরা যা প্রাপ্য পাওনা তাদের আমাদেরকে দেয় নাই, চাকরির দিক দিয়ে সব দিক দিয়ে। যেভাবে বেলুচিস্তানকে অবহেলিত করে রাখছিল, ঠিক আমাদের পূর্ব পাকিস্তানকে তারা এইভাবে অবহেলিত করে রাখছিল। আমাদের কোনো কৌটা ছিল না, কোনো কিছু ছিল না। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু উনি বারবার 23 বছরের মধ্যে প্রায় 12.5 বছর সময় উনি জেল খাটছে। খালি এটা ওনার নিজের ব্যক্তিগত জীবনের জন্য নয়, দেশের জন্য, 7 কোটি মানুষের জন্য। এখন বারবার এইগুলা জেল খাটা থেকে আমরা 69-এ যখন আমি ক্লাস 8-এ ছিলাম, 71-এ ক্লাস 10 থেকে আমি যুদ্ধে গেছি। এই সময় আমরা বলছি উনি জেলে ছিল, জেলের তালা ভাঙতে হবে, শেখ মুজিবকে আনতে হবে, তোমার ভাষা আমার ভাষা বাংলা ভাষা। ওই সময় থেকেই আমরা আলাদা একটা চিন্তা করছি যে আমাদের যদি এটা কত সালে? এইটা 69-এ। ওকে, 69-এ ওনাকে মানে তখনই আপনাদের মানে দেশ ভাগের বা যুদ্ধের বা স্বাধীনতার একটি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। ওই সময় থেকেই আমরা